তো আমরা এই সার্জিক্যাল ইন্টারভেনশনের একটা একটা প্রবলেম হলো কার্ডিয়াক, এই হার্টের সার্জারিগুলোর একটা কমন প্রবলেম হয়, সেটা হলো কার্ডিয়াক ট্যাম্পোনেট হয়। কার্ডিয়াক ট্যাম্পোনেট কি আমরা একটু পরেই তো এই একটু মানে সোজা কথা কি মানে হার্টের যে ইয়াটা আছে না মানে পর্দা, হার্টের যেই পর্দা আই মিন পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়ামে যে হ্যাঁ, ফ্লুইড, পেরিকার্ডিয়াল স্যাকে যে ফ্লুইড জমা হয়। হ্যাঁ পেরিকার্ডিয়াল স্যাকে ফ্লুইড জমে, এটাই হলো তোমার কার্ডিয়াক ট্যাম্পোনেট। এই এই হার্টের সার্জারিতে একটা প্রবলেম হয়। যাই হোক, তো পিটিসিএ কি? পিটিসিএ টা হলো যে তোমার মানে এই ইয়েতে যেই আর্টারিতে মানে মানে ব্লকটা হয়, আই মিন যে আর্টারিটা তোমার ফ্যাটের কারণে ব্লক হয়ে গেছে, ওইটার ভিতর দিয়ে তোমার বেলুন দিয়ে বেলুনটাকে ফুলায় দেওয়া, এবং এর ফলে কি হয় ওই ফ্যাটগুলো একটু পিছন দিকে চলে যায় বা চেপে যায় আর কি, তখন জায়গাটা একটু একটু খুলে যায়, এটাই হলো পিটিসি। এই করোনারি আর্টারি স্টেন্ট প্লেসমেন্ট, স্টেন্ট প্লেসমেন্টটা হলো এই যে এটা, স্টেন্ট হলো এই যে তোমার এক ধরনের জালির মতো মাঝখান দিয়ে দিয়ে দেওয়া হয়, যাতে করে স্টেন্ট বসায় বলে না স্টেন্ট, এই স্টেন্টটা মূলত এরকম জালির মতো একটা একটা মানে মেটালিক রিং, ভেসেলের ভিতরে মেটালিক রিং দিয়ে দেওয়া হয়, যাতে করে তোমার এটার ভিতর দিয়ে ফ্লোটা খুব ইজিলি চলে যায়। মে বি পারফর্মড এট দি সেম টাইম পিটিসিএ পারফর্ম টু প্রিভেন্ট ফার্দার অক্লুশন, এবং কি বলে এই পিটিসি এর মতোই এটা একই রকম আর কি, এই বেলুনটা যখন ফুলায় না, এটা আমি এই ধরনের সার্জারিটা আমি দেখি নাই ব্যক্তিগতভাবে, যারা ক্যাথ ল্যাবে থাকে ওটা এটা খুবই কমন ওদের এখানে। এই বেলুনের ঢুকানোর সাথে সাথেই তোমার এই স্টেনটা বসায় দেওয়া হয়, একই জায়গায় একই সিস্টেম। আরেকটা ছিল অ্যাথরেক্টমি। অ্যাথরেক্টমি হলো যে একদম প্লেকটা বা ফ্যাটের যেই আটার ভিতরে যে ফ্যাটটা ডিপোজিট হয় না, জমা হয়, ওটাকে একদম মেশিনের মানে ব্লেড তো না, আই মিন যে ডিভাইস আছে ওটার মাধ্যমে কেটে তোমার বের করে নিয়ে আসে, টোটাল ফ্যাটটাই রিমুভ করে নিয়ে আসে ভিতর থেকে, রিমুভিং দ্য প্লেক ফ্রম দ্য আর্টারি বাই এ কাটিং চেম্বার অ্যান্ড রোটেটিং ব্লেড বাই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। আরেকটা হলো লেজার, কি বলে লেজার এনজিওপ্লাস্টি হেল্পস টু ভ্যাপোরাইজ দ্য প্লেক অ্যান্ড রিমুভ দ্য অবস্ট্রাকশন। ফাইনালি সিএবিজি করা হয়। সিএবিজি হলো যদি এই যে দেখাই এখান দিয়ে দেখো, ধরো এই ধরো এই আর্টারি, হ্যাঁ এটা হলো রাইট আর্টারি, রাইট কর্নার আর্টারি আর সিএ, ধরো কই গেল, হ্যাঁ এমনটা লাগে মেজাজটা। এই যে ধরো এই সিএবিজি কখন করা হয়, করোনারি এনজিও বাইপাস গ্রাফটিং কখন করা হয়, একই লাইনের ভিতরে যদি একাধিক মানে একটা মানে ভেসেলের ভিতরে, ধরো এখানে একটু ব্লক, এখানে একটু ব্লক, এখানে একটু ব্লক, তখন এক এক লাইনের ভিতর দিয়ে যদি এত ব্লক থাকে, তো তখন এই স্টেন বা এই পিটিসি করে খুব একটা ভালো ফল আসে না। তখন কি করা হয়, ধরো এটা জায়গায় জায়গায় ব্লক, এটাকে তোমার এই অংশটাকে পুরোটা অ্যাভয়েড করা হয়। কিভাবে অ্যাভয়েড করা হয়? আর্টিফিশিয়ালি, বিশেষ করে পায়ের ওই যে পায়ের নিচের থেকে ভেইন কেটে এনে তোমার এই করোনারি আর্টারি, ধরো এখান থেকে একটা লাইন দিল, ধরো এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই ব্লক, জায়গায় জায়গায় ব্লক। তো এখানে তোমার একটা স্টেন্ট বসাইলে অথবা পিটিসি করে খুব একটা লাভ হয় না, কয়েকদিন পরে আবার যে ইস্যু হয়ে যায়। এটাকে কি করে, এটাকে বাইপাস করার জন্য এই যেহেতু এই জায়গা দিয়ে ব্লক থাকলে জায়গায় জায়গায় প্রবলেম আছে, এই জন্য ব্লাডটা প্রপারলি আসতে পারে না, এটাকে কি করে এইখান থেকে আলাদা একটা চ্যানেল খোলা হয়, আর একটা চ্যানেল খুলে এইভাবে এই সাইড দিয়ে জোড়া দেওয়া হয়, পায়ের থেকে ভেইন কেটে নিয়ে আসা হয় পায়ের থেকে। কোন ভেইনটা আনে এটা আমার জানা নাই, কোন ভেইনটা জানো? তোকির কেউ কি জানো কোন ভেইনটা কেটে নিয়ে আসে পায়ের? সাফানাস লং বেন্ড, সাফানাস বেন্ড। সেফানাস ভেইন না, হতে পারে, আমি জানি না এটা কখনো। গ্রেট সেফানাস। যারা যেই ইয়েতে ডিপার্টমেন্টে গেছে তাদের নলেজ অবশ্যই এটা সম্পর্কে বেশি হবে, এটাই স্বাভাবিক। তো ওই ভেনটা এনে তোমার যে যতটুকু ব্লক অতটুকু বাইপাস করে দেওয়া হয়, এটাই হলো সিএবি বা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। এই পারফর্মড ইফ মাল্টিপল ব্লকস আর আইডেন্টিফাইড।
ভাইয়া হাতের থেকেও নেওয়া হয়। হ্যাঁ, আমি হাতেরটা আমি খুব একটা দেখি নাই, পায়েরটাই বেশি, হাতের থেকেও নেওয়া হয় না। এদের থেকে তো নেওয়া হয় না দেখছি কখনো। আমি দেখি নাই ব্যক্তিগতভাবে, যেহেতু রাত্রি দেখছে আমার আশা জানা করি। নেই। আমিও জানি না, হইতে পারে, অনেক পদ্ধতি এখন আছে। হাতের থেকে আর্টারি নেওয়া হয়, ব্র্যাকিয়াল আর্টারি। ও, হতে পারে, যেহেতু হইতে ইয়ে পারে। করা যায়, ফিস্টুলা করতে পারে, হতে পারে, এটা নেওয়া যায়, অস্বাভাবিক কিছু না। এবার আসলে এখন নার্সিং ভাই আমরা যে ম্যানেজ, বলো। বার্নের পেশেন্টদের আমরা ওই যে থাইর মাসল থেকে আমরা স্কিন কেটে নেই না, গ্রাফটিং করি, গ্রাফটিং। ওইরকম আর কি। হ্যাঁ, রাইট। নার্সিং ম্যানেজমেন্ট হলো এনশিওর বেড রেস্ট, মনিটর আউটপুট, আমরা অলরেডি জানি কেন মনিটর আউটপুট করতে হবে, অ্যাডমিনিস্টার মেডিকেশন অ্যাজ অর্ডার্ড, মনিটর ফর কমপ্লিকেশনস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন লাইক হার্ট ফেলিওর, হতে পারে অ্যারিথমিয়াস, পালমোনারি এডিমা। কেন পালমোনারি এডিমা হতে পারে, গতকালকেও বলছিলাম, মানে যেহেতু হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি উল্টাপাল্টা হয়ে গেছে, এই জন্য লাংসে যেটা গেছে ওইটা আর বের হইতেছে না, লাংসে ফ্লুইড জমে যেতেছে, এটা হলো পালমোনারি এডেমা। তারপরে থ্রোম্বোফ্লেবাইটিস, পেরিকার্ডাইটিস, ইয়েস, পেরিকার্ডাইটিস হতে পারে কারণ ইনফ্লামেশন হয়, যে পেরিকার্ডিয়াম যে মাসল, এখানে এই জন্য এখানে আবার ইনফেকশন হয়ে যায়। ফাইনালি কার্ডিওজেনিক শক হয়। এগুলো হলো মায়োকার্ডিয়াল ইনফেকশনের কমপ্লিকেশন। তবে ডিসচার্জ রিস্ট্রিকশন, ডায়েটারি রেস্ট্রিকশনস কি, অবশ্যই লো সোডিয়াম খাবে, যত যত সোডিয়াম যত কম, তত বডিতে পানি কম, তত প্রেশার কম। এটা রেফার টু এন্ডোক্রাইনোলজি। তারপরে লো কোলেস্টেরল ডায়েট, ঠিক আছে। রেগুলার অ্যাক্টিভিটি লাইক দ্য বেস্ট এক্সারসাইজ ইজ রেগুলার ওয়াকিং বা অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজ মিন্স জগিং, মানে যেসব এক্সারসাইজ গুলাতে বডির মানে ইয়েগুলা নাড়াচাড়া হয়, কি বলে ওই তোমার আম, মানে শরীরের মাসেল গুলা নাড়াচাড়া হয়, অ্যারোবিক, মানে অক্সিজেন ডিমান্ড বাড়ে, এগুলো হলো অ্যারোবিক এক্সারসাইজ। আমরা অ্যারোবিক ভার্সেস অ্যানারোবিকের একটা একটু ইয়ে দেখি, যে অ্যারোবিক এক্সারসাইজ স্টিমুলেটস দ্য হার্ট রেট। সোজা কথা, অ্যারোবিক এক্সারসাইজ কি যারা হার্ট রেট বাড়ায়, লাইক দৌড়াদৌড়ি, জগিং এটসেট্রা আর কি, হ্যাঁ, সাইক্লিং, সুইমিং, এগুলা। আমরা সাঁতার খুব পছন্দ, সাঁতারটা ভালো লাগে আমার। The aerobic exercise stimulates the heart rate and breathing rate to increase in a way that can be sustained for the exercise session, like walking, jogging, cycling, swimming, etc. আর anaerobic কি, যেখানে অক্সিজেনের প্রয়োজন নেই। Exercise cause someone to be quickly out of breath, like sprinting or lifting a heavy weight. এগুলো হলো anaerobic exercise, ঠিক আছে। এই ধরনের এক্সারসাইজ গুলা তোমার ইয়েতে খুবই হার্টের পেশেন্টদের জন্য ভালো, অ্যারোবিক এক্সারসাইজ। আর আরেকটা জিনিস আমি বলি তোমাদের, যে যেসব মহিলাদের তোমার মেনোপজ হয়ে গেছে, তাদের জন্য ওয়েট বিয়ারিং এক্সারসাইজ হলো সবচেয়ে ভালো। যাদের অস্টিওপোরোসিস হয় বা মানে অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে, তাদের জন্য সবচেয়ে বেস্ট অ্যাডভাইস হলো হাঁটা। ওয়েট বিয়ারিং এক্সারসাইজ মানে ওজন নিয়ে হাঁটতে হবে, যেমন বডি যখন হাঁটাচলা করে তখন ওজন বিয়ার করে, বডি ওয়েট বিয়ার করে। ওয়েট বিয়ারিং এক্সারসাইজ হলো সবচেয়ে বেটার, যাদের অস্টিওপোরোসিস হবে বা হওয়ার পসিবিলিটি আছে, তাদের জন্য ওয়েট বিয়ারিং এক্সারসাইজ খুবই 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 ভালো। এটা আমরা ইয়েতে পড়ছিলাম মনে হয়। সেক্সুয়াল অ্যাক্টিভিটি মে বি রিজিউমড বাই 4 to 6 weeks, ইয়েস। এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি মোটামুটি 1-1.5 মাসের ভিতরেই তারা রিজিউম করতে পারে। এই ছিল ইয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটা ইয়েতে এরকম একটা কোশ্চেন মনে পড়ছে, যে কেন আমরা মানে এক্সারসাইজই করতে বলি, এক্সারসাইজ করতে বলা হয়। অবশ্যই আমরা জানি যে তোমার শরীরের জন্য ভালো, কিন্তু এক্সারসাইজের একটা উপকারিতা আছে, সেটা ডিপ ডাউন উপকারিতাটা হলো, এক্সারসাইজ কিন্তু আমাদের বডি ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে। এক্সারসাইজ আমাদের এইচডিএল লেভেল, বডির এইচডিএল লেভেল বাড়ায়, এই জন্য এক্সারসাইজ করতে বলা হয়। এবার আসি হলো করোনারি আর্টারি বাইপাস গ্রাফটি, সিএবিজি। CABG, coronary artery bypass grafting. An obstructed coronary artery is replaced with graft. মানে যেই জায়গাটা ব্লক আছে ওইটাকে ওই যে নিচে কোনো জায়গা থেকে তোমার ইয়ে নিয়ে, কি বলে তোমার ভেইন বা আর্টারি মাটারি, রাইট। এই যে ব্রাকিয়াল আর্টারি হাতের থেকে করা হয়, রাইট। এই যে ব্রাকিয়াল আর্টারি, সেফোনাস ভেইন, ব্রাকিয়াল আর্টারি, থ্যাংক ইউ বলার জন্য। এগুলা তোমার নিয়ে যে জায়গায় ব্লক ওই জায়গাটাকে এটা কি বুঝছো, এটা কি দেখানোর কি প্রয়োজন আছে আর ইয়ে
অথবা কেউ যদি একজনও না বুঝো সমস্যা নেই, আমি দেখাই দিব আবার। না এটি তো হয়ে গেছে ইয়ে অলরেডি। এটা কোনো ব্যাপার না। তারপরেও রুনা, রাত্রি, আরেকজন পারে এর মানে যে তোমার পারতে হবে বিষয়টা এরকম না। জি জি। ইয়ে রুনা কি মানে নতুন না? হ্যাঁ, রুনা জি ভাইয়া। দেখাইতে হবে, অথবা আসলে যে আমি কেউ। ডিউটিতে তো আমি কিছু দেখতে পারিনি। আমি ক্লাসটা পরে বাসাতে দেখে নিব কালকে। ও আচ্ছা আচ্ছা, ডিউটিতে, সরি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এটা টাফ না, এই এটা আরেকবার একটু দেখাই দিই। ফর এক্সাম্পল এটা না, আরেকটা আরেকটা ছবি দেখাই। এটা টাফ না যদিও। ফর এক্সাম্পল ধরো যে তোমার এই যে ধরো এই যে এই আর্টারিটা, ধরো এই আর্টারির এই জায়গায় একটু ব্লক, এই জায়গায় একটু ব্লক, তারপরে এইখানে একটু ব্লক। এর কথা হলো এই জায়গায় জায়গায় ব্লক থাকলে এই তোমার পিটিসিএ তারপরে স্ট্যান্ড বসায় খুব একটা লাভ হয় না। এই যেই সেই ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে আসে। তখন কি করে, এই পায়ের থেকে, তারপর ব্র্যাকিয়াল আর্টারি থেকে আর্টারি, তারপর পায়ের থেকে সেফানাস ভেইন, এগুলা নিয়ে এই যে যেখানে তোমার আর্টারি ব্লক শুরু হয়েছে আর যেখানে আবার শেষ হয়েছে, যেখানে শুরু হয়েছে তার উপরের থেকে আর যেখানে শেষ হয়েছে তার নিচের থেকে অংশে জোড়া দিয়ে দেওয়া হয়, আলাদাভাবে একটা লাইন চ্যানেল তৈরি করে দেওয়া হয়, যাতে করে এই তার নিচে যে যতটুকু ব্লক হয়েছে ততটুকু ওইভাবেই থাকে, তার নিচের অংশগুলাতে তোমার ব্লাড সার্কুলেশন গুলা যেহেতু যাইতে পারে না, ব্লকের পরের অংশগুলা, ওই অংশগুলাতে তোমার এই ব্লাড সাপ্লাইটা এইভাবে বাইপাস চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। এটাই হলো সিএবিজি আর কি। তো এটা কোথা থেকে না হয় অলরেডি বলেই বলে দিছে, যে তোমার নেওয়া হয় হলো an obstructed coronary artery is replaced with graft most frequently by the সেফেনাস ভেইন। সেফেনাস ভেইন ওই যে পায়ের ওইখান থেকে আর কি, হ্যাঁ পায়ের ভেইনটা। তারপর ব্রাকিয়াল আর্টারি হলো হাতের থেকে, ওর মেমারি আর্টারি মানে আমাদের ব্রেস্টের নিচে থেকে একটা আর্টারি, ওইখান থেকেও নেওয়া হয়। আবার প্রোকেইন অর সিনথেটিক গ্রাফট, এটা হলো গর্টেক্স, গর্টেক্স প্রোকেইন অর সিনথেটিক, যেটা শুকর তারপরে আর্টিফিশিয়ালি কিছু বানানো হয়, এগুলোর মাধ্যমে করা হয়। সাধারণত এটা দুই ভাবে করা হয়, একটা হলো তোমার ট্রেডিশনাল, আর একটা হলো মিড ক্যাপ, এটা নতুন পদ্ধতি আর কি। হ্যাঁ, ট্রেডিশনাল স্টেনোটমি নিড এক্সট্রা কর্পোরাল কি কর্পোরিয়াল সার্কুলেশন, এই যে ওপেন হার্ট করতে হয় আর কি। হ্যাঁ, এই সিএবিজি তে ওপেন হার্ট করতে হয়, একদম হার্ট ওপেন করে তারপর এটা করতে হয়, ওপেন হার্ট। আর মিড ক্যাপ হলো যে ল্যাপারোস্কোপিক এর মাধ্যমে করা যায়, মিড ক্যাপ, বুঝছো? এই যে আর মিড ক্যাপটা হলো যে তো এটা দেখো এই যে, কি বলে ল্যাপারোস্কোপিক পদ্ধতি ব্যবহার করা হয় মিড ক্যাপ সার্জারি। এটা সামান্য ফুটা করা হয় আর কি। হ্যাঁ, ওই কয়েকটা ৩-৪টা ফুটা হয় তাহলে যথেষ্ট। মিড ক্যাপ হলো মিনিমালি ইনভেসিভ ডিরেক্ট করোনারি আর্টারি বাইপাস সার্জারি হুইচ রিকোয়ার্স থোরাকোটমি, মানে ইনসিশন বিটুইন রিবস উইথ ফাস্টার রিকভারি বাট পেইন কুড বি ওয়ার্স। ইয়েস, তোমার মিড ক্যাবে ব্যথাটা প্রচন্ড থাকে। ট্রেডিশনালি আবার শুকাইতে লেট করে, মানে টাইম লাগে হিলিং এ। আর মিড ক্যাবে দ্রুত শুকায় কিন্তু পেইনটা মারাত্মক হয়। এখানে এই যে দেখো ট্রেডিশনাল বাইপাস, এটা হলো ওপেন হার্ট করে করা হয়েছে, এই জন্য এরকম এত বড় কাটতে হয়েছে। আর এটা হলো মিড ক্যাবে সামান্য 4টা ফুটা হয় যথেষ্ট। এই যে মিড ক্যাপ এতটুকুই যে হয়ে যায়। আর যদি ওপেন হার্ট হয় একদম পুরোটা পুরা মানে স্টার্নাম পুরোটা কাটা পড়ে। আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ হালকা একটু আছে, একটু দেখে নেই মিড ক্যাবের আর সিএবিজির। মিড ক্যাব ফুল স্টেনোটমি, স্টার্নাম আছে না আমাদের যেখানে আমরা সিপিআর দিই, এই স্টার্নামের পুরাটাই একটুও কাটতে হয় না, আর সিএবিজি কমপ্লিট কাটা পড়ে। তারপরে এটা খুব একটা আসে না, হালকা একটু দেখি। অপারেশন টাইম 2 to 3 আওয়ার্স, সিএবিজি তে 3 to 6 আওয়ার্স, রিকভারি টাইম 1 to 2 উইকস, 3 থেকে 6 মাস সময় লাগে। এফেক্টিভনেস 90% 90% হয়। ইনসিশন লেংথ 10 সেন্টিমিটার 30 সেন্টিমিটার এরকম। মিড ক্যাপ অনেক বেশি ব্যবহৃত হয় এখন। রিডিউসড নিড ফর ব্লাড ট্রান্সফিউশন,
if any, less time under anesthesia, patient are moved out of intensive care unit more quickly, less pain and discomfort, up to 40% savings are over conventional CVG, etc. আচ্ছা, এবার আসি হলো পোস্ট ভাইয়া অপারেটিভ আপনি কেয়ার। কি নতুন কিছু add করছেন? বুঝি নাই। হ্যালো, হ্যাঁ, আপনি কি নতুন কোনো স্লাইড অ্যাড করছেন? ও কিছু কিছু ইনফরমেশন নতুন অ্যাড করতেছি। এটা তো কন্টিনিউয়াস প্রসেস। যেমন লাস্ট তোমাদের ওই যে কি বলে ওই যে সোডিয়াম চ্যানেল ব্লকার, তারপরে এবিসিডি যে ড্রাগগুলো, ওটার যে ওটা বানানো হয়েছিল কয়েকদিন আগে। তারপরে আরো কিছু কিছু জিনিস নতুন অ্যাড করতেছি আস্তে আস্তে। তবে হ্যাঁ, এর মানে যে করতে পারবো না বিষয়টা তা না, মানে বোঝানোর সুবিধার্থে। তারপরে প্রি অপারেটিভ কেয়ার, যদিও ওই যে এই ট্রানজিশনাল, তারপরে মিড ক্যাপ, এগুলা জাস্ট এগুলা হালকা একটু পুরো, তবে এগুলা থেকে খুব একটা আসে না। পোস্ট অপারেটিভ তো মাস্ট, মানে এখানে আর কোনো অপশনই নেই। প্রি অপারেটিভ এগুলো আসে, প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ থেকে অনেক কোশ্চেন হয় এখানে। প্রি অপারেটিভ কেয়ার টিচ পোস্ট অপারেটিভ এক্সারসাইজ লাইক ডিপ ব্রিদিং, কফিং, স্প্লিন্টিং ইনসিশন এটসেট্রা। আর কেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হয়? কারণ প্রিভেন্ট অ্যাটলেক্টাসিস, হ্যাঁ, লাঙ্গের কোনো কোথাও ফিউজ টিউজ হয়ে থাকলে অ্যালভিওলাই এগুলাকে এক্সপ্যান্ড হয়ে যায় এই চান্সে। তারপরে হলো এক্সপ্লেইন দ্য ইকুইপমেন্ট টু বি ইউজ লাইক হেমোডাইনামিক মনিটরিং, লাইক ওই যে ভেন্টিলেটর মেশিন টেশিন হাবি যাবি, তারপর ইন্ডোট্রেকিয়াল টিউব, ভেন্টিলেটর সাপোর্ট ফর 6 to 24 আওয়ার্স, তারপর চেস্ট টিউব ইনসার্শন করতে হয়। কারণ এনি তোমার কার্ডিয়াক সার্জারিতে তোমার কি বলে এই কার্ডিয়াক ট্যাম্পোনেটের একটা পসিবিলিটি থাকে, বুঝছো? এটা একটা ভেজাল আসলে। সাধারণত এই যে এই চেস্ট টিউবের কথা বলা হয়েছে না, চেস্ট টিউব, এই চেস্ট টিউব এটা তো দেখছো, সবাই দেখছো চেস্ট টিউব, নাকি আন্তাজি খেলে বলতেছি আমি? হ্যাঁ, চেস্ট টিউব কি দেখছো সবাই? এ রুনা, রুনা তো হসপিটালে না আসছে। ভাইয়া। কি বলো, চেস্ট টিউব দেখো না? হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ দেখছি, এখন আপনি কোন কথা বলতেছেন? চেস্ট টিউবের কথাই বলতেছি, বাংলায় বলতেছি। চেস্ট টিউব তো না দেখলে একটু হালকা একটু দেখাই দিই। চেস্ট টিউব, ফারহানা বলো তো, ওয়াটার সিল চেম্বারে ইন্টারমিডিয়েট বাবলিং নাকি কন্টিনিউয়াস বাবলিং? ফারহান, ওয়াটার সিল চেম্বার এরকম দেখ নাই কেউ এগুলা? আইসিইউতে, সিসিইউতে দেখো নাই এই ডিভাইস গুলো? এই যে এরকম ভিতরে একটা ঢোকানো থাকে পাইপের মতো। জি ভাইয়া দেখছি। কন্টিনিউয়াস বাবলিং হলে তো ভাইয়া এয়ার লিক হবে, আর ইন্টারমিডিয়েট হলে ইন্সপাইরেশন এক্সপাইরেশন, ঠিক আছে? তাইলে নরমাল। ইয়েতে কি হবে? আর কি বলে এটাকে, খুঁজে নি, দাঁড়াও। ওয়াটার সিল চেম্বারে কন্টিনিউয়াস বাবলিং নাকি ইন্টারমিডিয়েট বাবলিং, কোনটা সঠিক? ইন্টারমিডিয়েট। ওয়াটার সিল চেম্বারে ইন্টারমিডিয়েট বাবলিং, ঠিক আছে। আর সাকশন চেম্বারে, উল্টেটা ভাই। হ্যাঁ, টাইডেলিং, টাইডেলিং নরমাল নাকি কন্টিনিউয়াস বাবলিং? টাইডেলিং বুঝো? হ্যান্ডলিং মানে যে ঢেউ আর কি। টাইডেলিং বাবেল হলো, গুলো উঠানামা করে দিলে। টাইডেলিংটা হলো ওইখানে যে বলটা থাকে ওটা উঠানামা করে, ওটাই হলো টাইডেলিং, ঠিক আছে। আর কি বলে, এটা হলো নরমাল। যাই হোক, এটা আমরা দেখাই দিবনি। সাধারণত এই চেস্ট টিউব দেওয়ার পর দেওয়া হয় কোথায়? আমাদের প্লুরাল স্পেসে, আই মিন লাংসের যেই ইয়েটা আছে, ওই কাভারিং, এই কাভারিং এর ভিতরে দেওয়া হয়। আর এই এই টিউবটা কি করে, এটা যেই লাংসের ভিতরে অনেক সময় যেন ইয়ে হয়, কি বলে, তোর ফ্লুইড বা এয়ার জমা হয়, এগুলা বের করার জন্য এগুলা দেওয়া হয়। আর সিএবিজি তে এই প্রবলেম গুলো বেশি হয় আসলে, হ্যাঁ, সিএবিজি তে
তারপরে তোমার এই ধরনের অপারেশনগুলোতে খুবই কমন একটা প্রবলেম তৈরি হয়, এই জন্য এটা আলাদা দিয়ে দেওয়া হয়। আর সিএবিজিতে অপারেশনের পরে থোরাসিক ক্যাভিটিতে যে ফ্লুইড জমা হয় তখন আবার তখনও এই চেস্ট টিউবটা দেওয়া হয়, ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা আমরা দেখবো। হ্যাঁ, এটা আলাদা আছে টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট এনক্লেক্সের জন্য। এই দুইখানে দুইটা কোশ্চেন হয় খুবই। এবার আসলে পোস্ট অপারেটিভ কেয়ার একটু দ্রুত শেষ করি, এগুলো তোমরা এখন বুঝো, তোমাদের এখন আর তো ব্যাখ্যা করা লাগে না। মনিটর রেসপিরেটরি স্ট্যাটাস পোস্ট অপারেটিভলি, এনকারেজ কফিং, ডিপ ব্রিদিং। আমি এর আগেও বলেছিলাম এনি থোরাসিক সার্জারি, আই রিপিট, এনি থোরাসিক সার্জারি, কফিং, ডিপ ব্রিদিং এক্সারসাইজ ইজ মাস্ট। এনি থোরাসিক সার্জারি, এনি, যেভাবেই হোক না কেন, এটা ইন্টেস্টাইন হোক, অ্যাবডোমিনাল হোক, যেখান থেকে হোক, এনি থোরাসিক সার্জারিতে, অ্যাবডোমিনাল সার্জারিতে অবশ্যই আমাদের করতে হবে, কি ডিপ ব্রিদিং কফিং এক্সারসাইজ করতে হয়। কারণ ব্যথার কারণে পেশেন্টটা শ্বাস নিঃশ্বাস কম টানতে চায়, আই মিন কম সতর্কতার সাথে ফেলে, যার ফলে আবার অ্যাটলেক্টাসিস হয়, কলাপস অফ অ্যালভিওলি হয়ে যায়। এই জন্য এগুলোতে প্রিভেন্ট করার জন্য ডিপ ব্রিদিং কফিং করতে হয়। তারপরে হেমোডাইনামিক মনিটর ইসিজি, এনি ডিজ এরিথমিয়াস, অ্যাডমিনিস্টার অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাজ অর্ডার্ড, অলরেডি বলেছিলাম। তাহলে আমরা সবার আগে থ্রোম্বোলাইটিক দিয়ে দিব, তাই না? হ্যাঁ, নাকি? না। জি, মাথায় রাখবো, কোশ্চেনে কিন্তু ঘুরে দিতে পারে। মেনটেন ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স লাইক আওয়ারলি রুটিন আউটপুট, রিপোর্ট ইফ লেস দেন 30 ml per hour, মনিটর ইলেকট্রোলাইটস স্পেশালি পটাশিয়াম। আমরা এর আগেও বলেছিলাম পটাশিয়াম ইকুয়াল হার্ট, সোডিয়াম ইকুয়াল ব্রেইন। মনিটর চেস্ট টিউব ড্রেনেজ লাইক রিপোর্ট ইফ ইট মোর দেন 100 to 150 ml per hour or more than 500 ml within 24 hours। এটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই এটা ইম্পর্ট্যান্ট, এবং এটা পেশেন্ট ব্লিডিং এটা বা কোশ্চেনে আসছে। অনেকবার। ঠিক আছে। যদি 1 ঘন্টায় 100 থেকে 150 ml ওভার 100 ml, সোজা কথা, এটা এইভাবে মাথায় রাখো। আমি এটা কিভাবে মনে রাখছি জানো ফারহানা? আমি মনে রাখছি হলো পোস্টপার্টাম হেমোরেজের উপর ভিত্তি করে, পিপিএইচ, মনে আছে? 100 ml 100 ml, ওইখানেও কিন্তু সেম একই রেঞ্জ। সোজা কথা, 100 বেশি গেলেই, মানে ইফ মোর দেন 100 to 150 ml per hour or 24 ঘন্টা যদি 500 ml এর বেশি যায়, তখনই সাথে সাথে অ্যালার্ট হবে এবং ডক্টরকে ইনফর্ম করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এইটা 2 থেকে 3 ml পার কেজি পার আওয়ারের বেশি থাকলে ডক্টরকে ইনফর্ম করতে হবে। এটা আমি একটা পিডিয়াট্রিক কোশ্চেনে পাইছিলাম, লিখে রাখতে পারো, কাজে দিবে। বাচ্চাদের ক্ষেত্রে এটা যদি 2 থেকে 3 ml পার কেজি, 2 থেকে 3 ml পার কেজি পার আওয়ার এর বেশি থাকে, তখন তোমার ডক্টরকে ইনফর্ম করতে হবে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 100 to 150 ml পার আওয়ার অ্যাবোভ। তার এফেক্টিভ পেইন ম্যানেজমেন্ট, মনিটর অ্যাক্টিভিটি বা অ্যাম্বুলেশন। আর আরেকটা জিনিস হলো, যেহেতু এই ধরনের কি বেশিরভাগ সার্জারিতেই তো তোমার ডিভিটির চান্স থাকে, তাই না? ডিভিটি ম্যানেজমেন্টের সর্বোত্তম উপায় হলো আর্লি অ্যাম্বুলেশন। রিমেম্বার, এনি সার্জারি যেখানে হাঁটা চলা করা যায় আর কি, সেটাতে ডিভিটি প্রিভেন্ট করার সবচেয়ে ভালো উপায় হলো অ্যাম্বুলেশন, সোজা কথা। ঠিক আছে, মনিটর অ্যাক্টিভিটি বা অ্যাম্বুলেশন, অ্যাসেস ভাইটাল সাইন এন্ড অক্সিজেন বিফোর অ্যাম্বুলেশন, ডিসকন্টিনিউ অ্যাক্টিভিটিস ইফ ব্লাড প্রেশার ড্রপস মোর দেন 10 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি, হার্ট রেট ইনক্রিজ মোর দেন 10 বিটস পার মিনিট। আচ্ছা, কেন অ্যাক্টিভিটিস বন্ধ করে দিতে হবে? যদি ব্লাড প্রেশার 10 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি বাড়ে, কারণ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হতে পারে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন এই শব্দটা যদি কারোর জন্য নতুন হয়, এটা আমরা আগামীকালকে ব্যাখ্যা করব, হোয়াট ইজ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। তো আচ্ছা, একটু বলেই দেই এখন যতটুকু সময় আছে। ওরে বাবা, 12টা বেজে গেছে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন মিন্স এক অবস্থা থেকে আরেক অবস্থায় যদি চেঞ্জ হয়, মানে চেঞ্জ করতে চায় পজিশন, তখন পেশেন্টের বিপি ড্রপ করে, এটাই হলো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। হ্যাঁ, এটা রুনার জন্য বললাম, মাথায় এটা কালকে আবার বলবো, টেনশন। তো চলো, আজকে এই পর্যন্তই। কালকে ইনশাল্লাহ কার্ডিয়াক ট্যাম্পোনেটর শেষ হয়ে যাবে এবং কালকে হার্ট ফেলিওর ধরতে পারবো, ভালোভাবেই ধরতে পারবো। চ্যাপ্টার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। এন্ডোকার্ডিটিস, ডায়াবেটিক্স ওই চ্যাপ্টারে আছে না? যাক, ভালো হয়েছে, বিভিন্ন এটা পড়া যাবে। ইউটিউবে ভিডিও দেওয়া ভাইয়া অনেক